দর্শক, আপনাদের সকলকে যুক্ত করেছি আমি চাঁদপুরের পুরান বাজার থেকে বাংলা এডিশনে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে একটি বিষয়ে জানাতে চাই। চাঁদপুরে গত এক সপ্তাহ আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার ফলে সাধারণ মুসলিম জনতা অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তারই প্রেক্ষিতে আপনার মোটামুটি আইনশৃঙ্খলা রক্ষা অবনতি যেন না ঘটে সেজন্য নানাবিধ প্রচেষ্টা পুলিশ চালিয়ে আসছিল। সেই ঘটনার শেষ না হতে হতে আজকে হঠাৎ করে আবার জয় বর্মন নামে আরেকটি যুবক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে ফেসবুকে নানাবিধ কটূক্তি ছড়ায়। সেই প্রেক্ষিতে এখানকার মুসলিম জনতা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠে তাকে পাকড়াও করে। একটা পর্যায়ে এখানে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কোনোভাবে শান্ত করতে না পারায় সেনাবাহিনী এসে এখানে অবস্থান নেয়। কিন্তু মুসলিম জনতা এমনভাবে ক্ষিপ্ত, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কোনোভাবেই তাদেরকে থামানো যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে বললেই চলে। একদিকে সেনাবাহিনী, পুলিশ এবং ডিএসবির সদস্যরা, অন্যদিকে সাধারণ মুসলিমরা মুখোমুখি অবস্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাধারণ মুসলিমদের যে দাবি সেটি হলো কোনোভাবেই তাকে ক্ষমা করা যাবে না। এক সপ্তাহ আগের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগে আজকে এই জয় বর্মন নামের ছেলেটি আবারও এই ধরনের সিচুয়েশন তৈরি হওয়ার পেছনের কারণ বলে তারা জানাচ্ছেন। আর এই কারণেই তারা পুলিশ প্রশাসনের মুখোমুখি, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি, মুখোমুখি অবস্থানে সাধারণ মানুষ এবং সেনাবাহিনী। আপনাদেরকে যুক্ত রেখেছি চাঁদপুরের পুরান বাজার থেকে। অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি, একদিকে সেনাবাহিনী, অন্যদিকে সাধারণ মানুষ একত্রিত হয়ে মুখোমুখি অবস্থান করছে।